4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও বেসরকারি মিড লেভেলের চিকিৎসকরা। এতে চিকিৎসা না পেয়ে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগীরা। এবং গত বৃহস্পতিবার থেকে ইন্টার্ন চিকিৎসকরা ৪৮তম বিশেষ বিসিএস সংক্রান্ত 4 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করে আসছেন। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ভুক্তভোগী রোগীরা বলছেন, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ায় রোগীদের ওষুধ, ইনজেকশন, পুশ ও নাকের নলসহ তাৎক্ষণিক চিকিৎসা সেবা না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন তারা। আর ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে এই আন্দোলন চলবে। এখন ডাক্তারের কোনো দেখা পাই নাই, একটু আগে গেছিলাম, ওখানে তালা দেয়া। আল্লাহ ভরসা, কি করবো, আমরা তো অসহায়। মেডিকেলে আসলে আমরা সবাই অসহায় হয়ে যাই। ওরা না থাকলে তো সমস্যা হবেই। মনে করো একটা রোগী আমার এখন দরকার, সে নাই, আমরা তো এসব বুঝি না। এখন একজনের ধরে মনে করো 5 মিনিটের জায়গায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলে তখন রোগীটা অসুস্থ হয়ে যায় না। অনেক সময় দেখা যায় ডাক দিয়ে পাওয়া যায় না, অনেক অসুবিধার মধ্যে পড়ে, দেখা যায় নাই। আমার রোগীকে খাবার দিতে হবে নলের মাধ্যমে। আমার রোগী যদি কথা বলতে পারতেছে না, নলটা লাগাইতে হবে, এইটা আমি লাগাইতে পারতেছি না, একটু ডাক্তার নাই। আমরা কর্তৃপক্ষ বরাবর জানিয়ে আসছি, আমরা বিবৃতি দিয়েছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঢাকায় পিএসসি বরাবর মানে পাবলিক সার্ভিস কমিশন বরাবরও কিন্তু আমাদের প্রতিনিধিরা গিয়েছেন, কিন্তু আমরা কোনো সুষ্ঠু সমাধান পাচ্ছি না। গত বৃহস্পতিবার রাত থেকে কর্মবিরতিতে আছি এবং আমাদের স্পষ্ট দাবি, অলরেডি আমাদের সভাপতি মাহফুজ এবং বড় ভাই হিরো মণ্ডল বলছেন, যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে এবং এর চেয়ে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। ডিরেক্টর বরাবর স্মারকলিপি দিয়েছি এবং আমরা সকাল থেকেই কর্মবিরতি শুরু করেছি এবং আমরা বলে দিতে চাই, গোটা আমাদের যারা উপরের মহলের নীতি নির্ধারক আছে, আমরা বলে দিতে চাই আমরা আবু সাইদের উত্তরসূরি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের দুর্ভোগ এড়াতে অতিরিক্ত ডাক্তার দিয়ে চিকিৎসা কার্যক্রম চলমান রাখা হয়েছে। যে দাবি দেওয়াগুলো ছিল সেই দাবি দেওয়াগুলো দেখে তারা আংশিক কর্মবিরতিতে গিয়েছে এবং তার একটা টিম, যাতে ঝামেলা রোগীদের দুর্ভোগ না হয় সেজন্য একটা টিম কাজ করে যাচ্ছে। টিমটা নিয়ে পাশাপাশি মিড লেভেলে যারা আছে তাদেরকেও একটু অতিরিক্ত দায়িত্ব দিয়ে এই রোগীদের সেবাদানে যাতে ডাক্তার স্বল্পতা না হয় সেটা আমরা ওইভাবে কভার করে যাচ্ছি। বিগত 29 মে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি ৪৮তম বিশেষ বিসিএস এর সার্কুলার প্রকাশ করা হয়। প্রকাশিত সার্কুলারের প্রেক্ষিতে চিকিৎসকরা বিসিএস এর জন্য বয়সসীমা 34 বছর সহ 4 দফা দাবি উত্থাপন করে আসছেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।